সারা সকাল তো খুব ভালোই ছিল। হঠাৎ বেলার মাঝেই কিন্তু এরকম কালো আকাশ আর এরকম মুষলধারে বৃষ্টি নেমে পড়ল। দিনটি ছিল অক্ষয় তৃতীয়ার দিন। আর দেখো, এরম তো সকাল থেকে বেশ ভালোই খরা ছিল। আর আমি এরকম ভোরবেলায় উঠে ঠাকুরের জন্য সমস্ত ফুল আয়োজন করে নিয়েছি, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া। ব্যবসার ঘর বুঝতেই পারছো, একটু ভালোভাবে পুজো করি। আর যেহেতু আমাদের অফিসে এবার পুজো করতে পারিনি, তাই ঘরেই কিন্তু সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে ভালোভাবে কিন্তু পুজো করে নিয়েছি। আর সবার মনস্কামনা পূরণ করার কথাও বলেছি। আর ভগবানের কাছে অক্ষয় তৃতীয়ার দিন সব অক্ষয় রাখুক, সেই কথাও কিন্তু জানিয়ে নিয়েছি। আজকে আমি এইভাবেই কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে ব্লগটা আমি শুরু করছি। আর কি করে বুঝবো, দেখো, হঠাৎ করে যে এত বৃষ্টি শুরু হয়ে যাবে। কিন্তু কাজের জায়গায় বা আমাদের গন্তব্যস্থলে সবাইকেই তো বেরোতে হবে। যাই হোক, সেরকমটাই আমাকেও তাড়াতাড়ি সেই সকালবেলা পুজো সেরেই কিন্তু আমাকে ঝটপট করে বেরোতে হয়েছিল, আর এরকম বৃষ্টির সম্মুখীন হতে হয়েছিল। তাই তোমাদের সাথে প্রথমেই কিন্তু বৃষ্টির ভিডিওটা একটু শেয়ার করেছি। আর দেখো, এখানে আমার বাবা পঞ্চানন, গণেশজি সবাইকে কিন্তু এভাবে সুন্দরভাবে মালা পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো আমার ঠাকুর ঘরটা অবশ্যই জানিও। তোমরা যদিও অনেকেই আমাকে জানিয়েছো আমার ঠাকুর ঘরটা বেশ তোমাদের ভালোই লাগে, তাও আমি আমার নতুন যারা বন্ধুরা আছো, যারা দেখবে, তাদের উদ্দেশ্যেই বললাম। আর তোমরাও অক্ষয় তৃতীয়ার দিন কে কী করেছো সেটাও কিন্তু জানিও। দেখো, আমি যতটা পেরেছি সুন্দরভাবে পুজো করার চেষ্টা করেছি। আর ওদিকে আমার পুজোর শেষে কর্পূর দিয়ে তো আরতি হয়েই গেল, সেটাও কিন্তু তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। আর এরপরে তো বেরোনোর পালা। ঠাকুর পুজো শেষ করেই ঝটপট করে আমি কিন্তু রেডি হয়ে নেব। আর এই দেখো, এদিকে আমার গোপুসোনাও কিন্তু মাখা সন্দেশ খাচ্ছে। আর যথারীতি পুজো শেষ হয়ে আমার বেডরুমে এসে কিন্তু আমি একটু রেডি হয়ে নিচ্ছি, সেটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তা সকালের ওয়েদার ভালো থাকা সত্ত্বেও কিন্তু হঠাৎ করেই বেলার মাঝখানেই কিন্তু এরকম মুষলধারে বৃষ্টি নেমে পড়ল। আর দেখো, সেই মুষলধারে বৃষ্টির মধ্যেই কিন্তু আমাকে বেরোতে হলো। আমি প্রিয়াঙ্কা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই